আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই আমরা সবাই পছন্দ করি, কিন্তু ঘরে তৈরি অনেক কঠিন মনে করি। তাই আমি আজ সবচেয়ে সহজ প্রসেসে ও সহজ কিছু উপকরণে ঘরে কিভাবে পারফেক্ট স্বাদে চিকেন ফ্রাই তৈরি করবেন সেটাই দেখাবো। নতুনদের জন্য অনেক দরকারি একটা রেসিপি হবে। আমার প্রসেস ফলো করে অনেক কম সময়ে ঘরে ভীষণ ক্রিস্পি ও ভীষণ টেস্টি চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারবেন। চিকেন ফ্রাই তৈরির জন্য প্রথমে চিকেন ম্যারিনেট করতে হবে। সেজন্য একটি পাত্রে আমি 1 টেবিল চামচ ফুল ফ্যাট গুঁড়া দুধ নিলাম। এরপর দিচ্ছি হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার পানি। এবার নেড়ে পানির সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাটার মিল্ক কিন্তু খুব সহজেই ঘরে তৈরি করা যায়, আমি সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। পানির সাথে গুঁড়া দুধ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব সিরকা বা হোয়াইট ভিনেগার। 1 টেবিল চামচ সিরকা দিয়ে দিচ্ছি। দুধে সিরকা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঘরে কিভাবে খুব সহজে চিকেন ফ্রাই তৈরি করবেন সেই রেসিপিটাই দেখাচ্ছি। সহজ কিছু উপকরণ দিয়েই পারফেক্ট স্বাদে তৈরি করতে পারবেন। মিশিয়ে মিশ্রণটা এভাবে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট রেখে দিলে দেখবেন দুধটা ছানা ছানা হয়ে আসবে। আর এভাবেই ঘরে খুব সহজে বাটার মিল্ক তৈরি করে নেবেন। এখন চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। প্রায় 1.5 কেজি ওজনের একটি মুরগি কেটে এখানে 5 পিস নিয়েছি। আর অবশ্যই মুরগির চামড়া সহ নিতে হবে। দেখুন আমি চামড়া সহ চিকেন পিসগুলো নিয়েছি। আর চিকেন পিসগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেন পিসে কোনো পানি থাকা যাবে না, প্রয়োজনে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এখন চিকেন পিসগুলো ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিব সয়া সস। আমি প্রাণ সয়া সসটা ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সস নিতে পারেন। এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আমি 5 পিস চিকেনের জন্য সব উপকরণ দিচ্ছি। আপনারা চিকেনের পরিমাণ কম বেশি নিলে উপকরণগুলো সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ দিলেই হবে। আমি আস্ত কালো গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এখন দিব তৈরি করে নেওয়া বাটার মিল্ক। দেখুন 10 মিনিট রেখে দেওয়ার পর দুধটা ছানা ছানা হয়ে গেছে। সবটা বাটার মিল্ক আমি চিকেনে দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হাফ চা চামচের মতো হবে। আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। এখন হাত দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে কমপক্ষে 1 ঘন্টা চিকেন পিসগুলো ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য অবশ্যই এয়ারটাইট করে নিতে হবে। আমি র্যাপিং করে দিচ্ছি। আর আপনারা 1 ঘন্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করতে পারেন চিকেন পিসগুলো। 1 ঘন্টার বেশি ম্যারিনেট করলে অবশ্যই ফ্রিজে রাখতে হবে। যত বেশি সময় ধরে ম্যারিনেট করবেন চিকেন ফ্রাইড টেস্ট তত ভালো হবে। তো আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব চিকেনগুলো। চিকেন পিসগুলো কোটিং করার জন্য আমি একটি পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি। 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে ময়দা কম বেশি নেওয়া যাবে। দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া। দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া। যা যা দিচ্ছি সব কিছু কম বেশি করা যাবে। এখন হাত দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখন 1 ঘন্টা ধরে ম্যারিনেট করা চিকেন পিসগুলো আমি এই ময়দায় কোট করে নিব। আমি র্যাপিংটা সরিয়ে নিচ্ছি। এখন এক পিস করে চিকেন নিয়ে ময়দায় কোট করে নিব। ভালোভাবে হাত দিয়ে কোট করে নিতে হবে। আমি কিভাবে করছি একটু খেয়াল করুন।
কিছুক্ষণ এভাবে করার পর চিকেন পিসটা ময়দা দিয়ে কোট করা হয়ে যাবে। বাড়তি ময়দা ঝাঁকে দিয়ে ফেলে দিব। এভাবে আমি সবগুলো চিকেন পিস কোট করে নিব। এখন চিকেনগুলো ভাজার পালা। আমি একটা গভীর প্যানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলো বেশি তেলে ডিপ ফ্রাই করতে হবে, তাই সেই অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে চুলা হাই করে দিতে হবে। এখন হাই হিটে তেল ভালোভাবে গরম করে নিব। এ পর্যায়ে চিকেনগুলো আমি আবারও আরেকবার কোট করে নিব। সেজন্য চিকেন ম্যারিনেট করার পর যে মশলার মিশ্রণটা রয়ে গেছে সেই মিশ্রণটা লাগবে। এখন এই মিশ্রণে একবার কোট করে নেওয়া চিকেন পিসগুলো একটু ভিজিয়ে নিব। এরপর আবারও শুকনো ময়দায় মিশিয়ে কোট করে নিব। দেখুন দুইবার কোট করার ফলে চিকেনে ভালোভাবে ময়দা কোট হয়েছে। এর ফলে চিকেন ফ্রাই কিন্তু অনেক ক্রিস্পি হবে। এভাবে আমি সবগুলো চিকেন পিস দুইবার করে ময়দায় কোট করে নিব। এদিকে আমার তেলও ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কোট করে নেওয়া চিকেন পিসগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পর নিশ্চয়ই বুঝেছেন তেলটা কতটা গরম করেছি। এভাবে আমি প্রথমে 3 পিস চিকেন দিয়ে ফ্রাই করে নিব। আর চিকেন পিস দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে নিয়ে আসতে হবে। চুলার আঁচ বেশি থাকলে চিকেন পিসগুলো উপরে দ্রুত ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে ভালোভাবে সেদ্ধ হবে না। তাই চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে। 5 মিনিট পর দেখুন আমি একটা কাঠির সাহায্যে চিকেন পিসগুলো একটু নেড়ে দিচ্ছি। এতে সব দিক ভালোভাবে ফ্রাই হবে। ডুবো তেলে চিকেন পিসগুলো 10 থেকে 12 মিনিট ধরে ভাজলেই হবে। দেখুন চিকেন পিসগুলো কত সুন্দর ভাজা হয়েছে। উপরের কোটিংটা একদম রেস্টুরেন্টের কালারে চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে পিসগুলো উঠিয়ে নেব। দেখেছেন কতটা পারফেক্ট হয়েছে ভাজাটা। তেল ঝরিয়ে পিসগুলো টিস্যুর উপর নিয়ে নিচ্ছি এবং সেম প্রসেসে বাকি চিকেন পিসগুলো ফ্রাই করে নিব। আপনারা এভাবে খুব সহজ কিছু উপকরণ দিয়ে ঘরে চিকেন ফ্রাই তৈরি করে নিতে পারেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।